বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি হাঁসের খাবার, একটা উপযুক্ত খাবার যেটা সবারই খাওয়ানো উচিত, শামুক নিয়ে। অর্থাৎ এই শামুক হাঁসকে খাওয়ালে অনেক উপকার পাওয়া যায়। যখন হাঁসগুলো ডিম পাড়ার মুখে আসে তখন শামুক খাওয়ানোটা বাধ্যতামূলক, কারণ শামুকের মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলো সাধারণত কোনো ভিটামিনের, কোনো ঔষধের মধ্যেও নেই। যেমন জিন, অন্যান্য অনেক ধরনের উপাদান পাওয়া যায় যেগুলো শামুকে, একমাত্র শামুকই থাকে, এছাড়া অন্য কোনো কিছুতে থাকে না। আর তাছাড়া শামুক অনেক সাশ্রয়ী। শামুক খাওয়ানোর ফলে ডিম দ্রুত আসে, হাঁসে ডিম দ্রুত দিতে শুরু করে এবং ডিমগুলো একটু বড় বড় আকারে দেয়। অনেক সময় অনেকে বিভিন্ন ধরনের ঔষধও খাইয়ে থাকে, কিন্তু ঔষধের পরিবর্তে যদি শামুক খাওয়ানো যায় তাতে অনেক ধরনের উপকারও আছে, প্লাস আপনার খাদ্যের পরিমাণটাও কমে যায়। শামুক একটু সাশ্রয়ী হওয়ার কারণে খাদ্যের পরিমাণ অনেক কমে। আসলে খাদ্যের বিষয়টা নিশ্চিত না করে কাউকেই হাঁস পালনে আসা উচিত না। আমিও প্রথম অবস্থায় হাঁস যখন পালতে শুরু করি তখন খাবার নিয়ে অনেক সমস্যায় পড়ে যাই, কারণ হাঁস এত পরিমাণে খায় যেগুলো আসলে আমাদের পক্ষে পুষিয়ে ওঠা সম্ভব না। হাঁসের খাবার, যে পরিমাণ খাবার খায় সেই খাবার খাইয়ে বছর শেষে বা মাস শেষে দেখা যায় লাভের পরিমাণ থাকে না, সমান সমান হয়ে যায় অথবা লসও দেখা যায়। কিন্তু খাবারের হিসাবটা যদি সুন্দরভাবে করা যায় তাহলে হাঁস থেকে লাভবান হওয়া যায়। আমি তাই এরকম একটা চিন্তা ভাবনা করেই শামুক অর্ডার দিয়েছি। অর্ডার বলতে আমাদের এখানে শামুক তেমন পাওয়া যায় না যদিও, তারপরেও আমাদের এখানে ওই সোহেল আকুন নামের একটা ছেলে আসে, সারা বছর ব্যাপী জাল দিয়ে মাছ ধরে বা বিভিন্ন কৌশলে মাছ ধরে। ও বিভিন্নভাবে বিভিন্ন সময়ে শামুক পেয়ে থাকে, তাই ওকে আমি বললাম শামুক দেওয়ার জন্য। ও আমাকে এক বস্তা শামুক দিয়ে গিয়েছে, আর সেই শামুকই আজকে আমি ট্রাই করতেছি। শামুকগুলো পুকুরে ছেড়ে দেবো। কিছুদিন উপরে রাখলে শামুকটা আবার মারা যাবে, আর মারা গেলে আবার শামুকটা খাবে না, তখন শামুকটা একটা দুর্গন্ধ সৃষ্টি হবে এবং ওই দুর্গন্ধজনিত খাবার, অর্থাৎ দুর্গন্ধজনিত শামুকটা যদি হাঁসে খায় তাহলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হবে। যার কারণে শামুকগুলো আমি বাঁচিয়ে রাখার জন্য পুকুরেই ছেড়ে দিতেছি, যাতে করে পুকুর থেকেই হাঁসে কুড়িয়ে খেতে পারে এবং আমার খাবারের পরিমাণও কমে যাবে। এর আগেও আমি এরকম এক বস্তা শামুক দিয়েছিলাম কিছুদিন ট্রাই করার জন্য, দেখেছি হ্যাঁ শামুক দিলে সাধারণত খাবার কম খায়। আর খাবার কম খাওয়ার পিছনে আরও অন্যান্য উপাদানও আছে, যেমন ধান, গম, ভুট্টা এগুলো খাওয়ালেও হয়, কিন্তু ফিড খাওয়ালে টাকার পরিমাণ অনেক বেড়ে যায়। যার কারণে ফিড খাওয়ানো কোনোভাবেই হাঁসকে ফিড খাওয়ানো কোনোভাবেই সম্ভব না। তবে শামুক এবং ধান, গম, ভুট্টা এগুলো খাওয়ানোই বেটার। মাঝে মাঝে খাবারের সাথে ঘাসও মিশিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে খাবারের খরচটা একটু কমে যায়। যাই হোক, এইসব না জেনে কেউ হাঁস পালনে আসবেন না, এই আমার অনুরোধ রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।